দীর্ঘ 17 বছর কারাবাসের পর এবার জেল থেকে ছাড়া পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার 16 জানুয়ারি দুপুরে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে কারামুক্ত হন। লুৎফুজ্জামান বাবরের কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন তার শ্যালক সাদাত রহমান। এর আগে মঙ্গলবার চট্টগ্রামের আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলার চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় জামিন কারাদণ্ডের দায় থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ রায়ের মাধ্যমে বিগত সরকারের আমলে বাবরের বিরুদ্ধে করা সব মামলা থেকে খালাস পান তিনি। ফলে বাবরের কারামুক্তিতে আর কোনো বাধাই ছিল না। লুৎফুজ্জামান বাবরের শ্যালক সাদাত রহমান জানান, দীর্ঘ 17 বছর পর আদালতের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। দুপুরে মুক্তির পর নিজ গাড়িতে জিয়াউর রহমানের মাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। সেখান থেকে রাজধানী গুলশানের বাসায় তিনি ফিরবেন। লুৎফুজ্জামান বাবরের মুক্তির মধ্য দিয়ে ভাটি বাংলা তথা বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষার পূরণের পথ প্রশস্ত হলেও বলে তিনি জানান। গত 5 বছরের 5ই আগস্ট ছাত্র জনতার আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর তার বিরুদ্ধে হওয়া বিভিন্ন মামলার আপিল শুনানি শেষে একে একে সব মামলা থেকে খালাস পান। এর মধ্যে গত 23শে অক্টোবর দুর্নীতি মামলায় 8 বছরের দণ্ড থেকে 1ই ডিসেম্বর 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকেও খালাস পান তিনি। 21শে আগস্ট মামলায়ও বাবরকে মৃত্যুদণ্ড দিয়েছিল বিচারিক আদালত। সর্বশেষ 10 আগস্ট মামলার চোরাচালানের বিশেষ ক্ষমতা আইনে মামলায় মৃত্যুদণ্ড থেকে লুৎফুজ্জামান বাবর খালাস পান। এর মধ্য দিয়ে তার মুক্তির পথ সুগম হয়।